সিক্রেট এজেন্টের তীক্ষ্ণ দৃষ্টির সামনে সেই মহিলাটি অত্যন্ত ধীর লয়ে তার ছাতাটি খুলল। তারপর একেবারে স্বাভাবিক ভঙ্গিতে ছাতাটি ঘরের দরজার পাশে হেলান দিয়ে রাখলো যাতে পানি ঝরে যায়। এরপর সে দরজার দিকে ঘুরলো এবং ব্যাগ থেকে রুমের চাবি বের করার ভান করলো, কিন্তু তার হাতে কিছুই ছিল না, কেবল বাতাস। তবুও সে এমনভাবে অভিনয় করলো যেন চাবি দিয়ে তালা খুলছে এবং বরাবরের মতো দরজাটি আলতো করে ধাক্কা দিয়ে খুলে ফেললো। মনে রাখবেন, এইমাত্র সে যে চালগুলো চাললো তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত জরুরি। সামান্যতম ভুল হলেই তার প্রাণ যেতে পারত। আসলে লিসা তার বয়ফ্রেন্ডকে খুঁজতে এই হোটেলে এসেছিল, কিন্তু করিডোরে পৌঁছানো মাত্রই সে দেখলো এক এজেন্ট একটি ঘরের দরজায় কড়া নাড়ছে। লিসা সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু তখনই তার নজর পড়লো সেই ছাতাটির উপর যা সে তার বয়ফ্রেন্ডকে উপহার দিয়েছিল। লিসা নিজেকে সামলে নিল এবং শান্তভাবে সেখানে হেঁটে গেল। সে অত্যন্ত বিনয়ের সাথে এজেন্টকে বলল, সম্ভবত ঘরে কেউ নেই। এজেন্ট জিজ্ঞেস করলো সে কোন দিকে গেছে। লিসা বলল, সম্ভবত ওই দিকে। তখনই এজেন্ট একটি শীতল হাসি হাসলো এবং লিসাকে ধন্যবাদ জানালো। লিসাও স্বাভাবিক গলায় বলল, ইউ আর ওয়েলকাম। আসলে ভেতর থেকে সে মারাত্মক ভয় পাচ্ছিল। জীবনে এই প্রথম সে এমন বিপজ্জনক পরিস্থিতিতে মিথ্যে বলছে। এজেন্ট পেছন থেকে তার উপর কড়া নজর রাখছিল, তাই সামনের প্রতিটি কদম তাকে খুব ভেবে চিনতে ফেলতে হচ্ছিল। ভাগ্যের জোরে লিসার মানসিক সাহস ছিল প্রবল। সে প্রতিটি মুভ এত নিখুঁতভাবে করলো যে এজেন্টের মনে বিন্দুমাত্র সন্দেহ হলো না। যখন এজেন্ট তাকে ঘরের ভেতরে ঢুকতে দেখলো তখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল। এরপর এজেন্ট তার লোকবল নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। তারা ধারণাও করতে পারেনি যে সেই মহিলাটি আসলে কোণার আড়ালে লুকিয়ে ভয়ে থারথর করে কাঁপছিল। সত্য তো এই যে যা কিছু সে এইমাত্র মোকাবিলা করলো তার সবটাই ছিল কেবল বাতাসের উপর ভর করে টিকে থাকা এক নিখুঁত অভিনয়।